হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছো। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আবার চলে এলাম রাত্রিবেলা একটা ভিডিও নিয়ে, কারণ এই বেরিয়ে যাবো তাড়াতাড়ি, আজকে একটু 8টার দিকে বেরিয়ে যাব। তারপরে আবার আর একটা কাজ রয়েছে, ছেলের একটা ড্রেস নিতে হবে, ওর স্কুলের প্রোগ্রাম রয়েছে 25শে ডিসেম্বরে। তো ও হয়েছে জোসেফ, মানে আমাদের যিশুর বাবার রোলটা ও পেয়েছে তো সেই প্রোগ্রামের। তো তার জন্য ওর যে ড্রেসটা দরকার হচ্ছে সেই ড্রেসটা নিতে হবে। তো এই আমাদের স্টুডিও রয়েছে টালিগঞ্জে, তো ওই আশেপাশে অনেকগুলো রয়েছে যারা মানে ড্রেস ভাড়া দেয়, মানে শুটিং এর পারপাসে। তো তাদের কাছেই গেছিলাম, তো ড্রেসটা একজন নিয়ে গেছিলো ভাড়াতে, তো আজকে চলে আসবে আবার। তো সেইটাই নিয়ে তারপর রাত্রিবেলা যাবো, গিয়ে ড্রেস পরবো, তারপরে বেরিয়ে যাবো একবারে সোজা বিয়ে বাড়িতে। তো জন্য ভাবলাম টাইম পাবো না, তো আজকে একটু জুতিয়ে দিয়ে যাই। কাকে নিশ্চয়ই বুঝে গেছো, আমাদের ইউটিউবের শো কর দালাল, ঘোড়ামুখী দালাল, লোটে সুটকি, আর কি বলবো ডাইনি, আর কি বলবো কঙ্কাল, মানে আর কি বলবো চিতার কাঠ। আগে ঝুমাকে বলতাম, এখন একে বলবো, ঠিক আছে। অনেক দিনকার পুরনো চিতার কাঠ, মানে পুড়ে আত পোড়া হয়, শ্মশানে পড়ে রয়েছে। আর শ্মশান কোনটা, যেখানে থাকেও, কারণ আর কেউ নেই সব কিছু ফেটে যাচ্ছে, অথচ কেউ নিয়ে যাবার নেই বাড়িতে। তো ওটা শ্মশান ছাড়া আর কি, তাই না? তো শ্মশানে পড়ে রয়েছে পুরনো চিতার কাঠ। তো যাই হোক, এই চিতার কাঠকে দেখে মানে শুধু মনে হয় যে ভালো করে জোতাই, রামপাট জোতাই, মানে ওর সব কিছু মানে ভেস্তে গেল, মানে এরকম করে ফেটে গেল। তারপরেও কি করছে, লোকের পিন্ডি চটকে যাচ্ছে, কন্টিনিউ বসে বসে লোকের মা বাবা সবাইকে নিয়ে কথা বলছে। তা আমি ভাই বলবো, সন্দীপকে বলবো, তোমাকে যা যা উপদেশ দিচ্ছি তুমি একটু মেনে চলো। তুমি ওই যে কোরিয়ার, তোমাদের হয়তো অনলাইন ডেলিভারির ওখানে কোনো নেই, মানে ব্যবস্থা নেই। যদি থাকে তোমার ওখানে হয়তো থাকতে পারে, কিন্তু হয়তো ওর ওদিকে আবার নেই, মানে যার কথা বলছি, মানে ঘোড়ামুখী ডাইনির ওখানে, মানে শ্মশানের দিকে। তো তুমি একটা কাজ করো, তোমার মা বাবাকে নিয়ে এবারে পড়েছে, এতদিন তোমার গু খেয়েছে, তোমার ছেলেরটা খেয়েছে, তোমার মা বাবাকে নিয়ে পড়েছে। তুমি এক কাজ করো, একটা মালসা নিয়ে এসো বাজার থেকে, বুঝেছো? বাজার থেকে একটা মালসা নিয়ে এসো, মালসার মধ্যে 2 দিনের গু, কার বুঝতে পেরেছো, তোমার বাবার আর মায়ের 2 দিনের গু একসাথে মালসায় রাখো, ঘরে রেখে ওটাকে ভালো করে প্যাকিং করে, যাতে গন্ধ না বেরোয়, বুঝতে পেরেছো? তো ফিল্টার দিয়ে ভালো করে প্যাকিং করে যদি অনলাইন ডেলিভারির ব্যবস্থা থাকে, তাহলে অনলাইন ডেলিভারিটা ওই নগর ঠাকুরে পাঠিয়ে দাও ওর বাড়িতে, বুঝতে পেরেছো? ওর এখন ওই গুগুলো লাগবে, তোমার মা আর বাবার গু লাগবে ওর। তো তুমি অনলাইন ডেলিভারি করে দাও, ভালো করে প্যাকিংটা কিন্তু ভালো করে করবে। আর যদি অনলাইন না হয়, তাহলে পোস্ট অফিসে যাবে, স্পিড পোস্টে, ঠিক আছে, পোস্ট করে দেবে, ঠিক আছে। ওটা 4-5 দিন টাইম লাগবে যেতে, ঠিক আছে। খুলতেই ওই ঘোড়ামুখী একবারে, মানে আজকে যেমন ছিদ্রে পড়েছে, তখন অজ্ঞান হয়ে পড়বে, যেটা আজকে পড়বে বলছিল, বুঝতে পেরেছো? তো পাঠিয়ে দাও। এরপরে তোর ঘোড়ামুখী কী হাল হবে জানিস? ভগবান তোর জন্য কী রেখেছে, এটা তো উল্টে দিয়েছিল চিত হয়ে, এবারে সোজাভাবে থুবড়ে পড়বি। আর এমন করে পড়বি, সামনে 2টো দাঁত তোর কেলিয়ে চলে যাবে, আর তার সাথে মাঝখানে ঠোঁটের ফাঁকে মানে যা হওয়ার সেগুলো হবে, বুঝতে পেরেছিস? এরপরে যারা তোর ছবি নিয়ে থাম্বনেল বিকৃতি করে থাম্বনেল লাগায়, তাদের আর থাম্বনেল বিকৃতি করতে হবে না। তোর ভগবান এমনিই তোর মুখটাকে বিকৃতি করে দেবে, দিলে ওই ছবিটা আমরা থাম্বনেল লাগাবো, তুই প্রুভ করতে পারবি না ইউটিউবের কাছে গিয়ে যে এটা তোর ছবি, আর তুই কাউকে স্ট্রাইকও মারতে পারবি না, বুঝতে পেরেছিস? ছোট লোকই তোর।